বাংলা চলচ্চিত্রের আকাশে তার আগমন ছিল এক ধূমকেতুর মতো। মাত্র ৪ বছরের ক্যারিয়ার, ২৭টি সিনেমা, অথচ এই স্বল্প সময়ে তিনি যা অর্জন করেছেন তা আজও অতুলনীয়। তিনি ছিলেন আধুনিকতা, স্টাইল আর রোমান্টিকতার এক প্রতিচ্ছবি। তিনি সালমান শাহ। হ্যালো বন্ধুরা, ছবির পিছনের আজকের এপিসোডে আপনাদের স্বাগতম। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ১৯৯০-এর দশকে যখন বাংলাদেশের চলচ্চিত্র একঘেয়েমি আর স্থবিরতায় ভুগছিল, ঠিক তখনই এক ঝলক তাজা বাতাসের মতো এসেছিলেন তিনি। তার স্টাইল, তার অভিনয়, তার চাহনি সবকিছুই রাতারাতি বদলে দিয়েছিল ঢালিউডের চিত্র। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, মাত্র ২৪ বছর বয়সেই তিনি বিদায় নিলেন এই পৃথিবী থেকে। ১৯শে সেপ্টেম্বর ১৯৭১ সালে সিলেট জেলার জাকিরগঞ্জ উপজেলায় জন্ম নেন বাংলা চলচ্চিত্রের এই রাজপুত্র। তার পারিবারিক নাম ছিল চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন। তার পিতা কামরুদ্দিন চৌধুরী এবং মাতা নীলা চৌধুরী। শৈশব থেকে ইমনের মধ্যে ছিল শিল্পের প্রতি এক সহজাত টান। পড়াশোনার পাশাপাশি তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডে বেশ সক্রিয় ছিলেন। তার রাশি ছিল বৈশ্বিক, যা তার ব্যক্তিত্বের এক ধরনের তীব্রতা ও আকর্ষণ যুক্ত করেছিল। পারিবারিক পরিমণ্ডলে বেড়ে ওঠা ইমন কৈশোরেই স্থির করেন তিনি অভিনয়কে পেশা হিসেবে বেছে নেবেন। তার এই স্বপ্ন পূরণের প্রথম পদক্ষেপ ছিল টেলিভিশন। চলচ্চিত্রে আসার আগে তিনি মঞ্চ নাম হিসেবে বেছে নেন সালমান শাহ নামটি। এই নামেই তিনি হয়ে ওঠেন কোটি ভক্তের স্বপ্নের নায়ক। ব্যক্তিগত জীবনে তিনি সামিরা হককে বিয়ে করেন, যিনি তার জীবনের শেষ দিন পর্যন্ত তার পাশে ছিলেন। সালমান শাহের অভিনয় জীবন শুরুটা হয় টেলিভিশনে। তার প্রথম নাটক ছিল পাথর সময়, যা তাকে দর্শকের কাছে পরিচিত করে তোলে। এরপর তিনি ইতিকথা, নয়ন সহ বেশ কিছু নাটকে অভিনয় করেন। কিন্তু তার জীবনের মোড় ঘুরে যায় ১৯৯৩ সালে। পরিচালক সোহানুর রহমান সোহানের হাত ধরেই তিনি চলচ্চিত্রে পা রাখেন। তার প্রথম সিনেমা ছিল কেয়ামত থেকে কিয়ামত। এই সিনেমায় তার বিপরীতে ছিলেন আরেক নবাগত নায়িকা মৌসুমী। এই সিনেমাটি ছিল বাংলা চলচ্চিত্রের জন্য এক বিস্ফোরণ। সালমান শাহের স্টাইল, তার পোশাক, তার চুলের কাট সবকিছুই তরুণ প্রজন্মের কাছে ফ্যাশন আইকনে পরিণত হয়। তিনি রাতারাতি হয়ে ওঠেন দেশের সবচেয়ে জনপ্রিয় নায়ক। মাত্র ৪ বছরের ক্যারিয়ারে তিনি মোট ২৭টি সিনেমায় অভিনয় করেন। এই ২৭টি সিনেমা যেন বাংলা চলচ্চিত্রের ইতিহাসের এক একটি মাইল ফলক। তার অভিনীত প্রায় প্রতিটি সিনেমাই ছিল সুপারহিট। সালমান শাহের জনপ্রিয়তার মূল কারণ ছিল তার অভিনয় দক্ষতা এবং তার নিজস্ব স্টাইল। তিনি বাংলা চলচ্চিত্রের পশ্চিমা ফ্যাশনের এক নতুন ধারা নিয়ে আসেন। তার মতো করে পোশাক পরা, কথা বলা, স্টাইল, এটাই যেন ছিল ৯০ দশকের তরুণদের ফ্যাশন। তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে স্বপ্নের ঠিকানা ছিল ঢালিউডের ইতিহাসের অন্যতম সর্বোচ্চ আয় করা সিনেমা। এছাড়াও অন্তরে অন্তরে, সুজন সখী, বিক্ষোভ, দেনমোহর, স্বপ্নের নায়ক, এই ঘর এই সংসার, প্রিয়জন এবং আনন্দ অশ্রু এর মতো সিনেমাগুলো তাকে অমরত্ব দিয়েছে। তার বিপরীতে মৌসুমী ছাড়াও শাবনূর, লিমা শাবনাজ সহ একাধিক নায়িকা অভিনয় করেছেন। তবে শাবনূরের সাথে তার জুটি ছিল সবচেয়ে জনপ্রিয় ও সফল। সালমান শাহের সিনেমাগুলো কেবল বিনোদন দিত না, বরং সেগুলোতে ছিল সামাজিক বার্তা। তার অভিনীত ২৭টি সিনেমাই প্রমাণ করেন যে তিনি ছিলেন এক প্রতিভাবান, বহুমুখী এবং সময়ের চেয়ে এগিয়ে থাকা শিল্পী। ১৯৯৬ সালে ৬ সেপ্টেম্বর শুক্রবার দিনটি ছিল বাংলা চলচ্চিত্রের ইতিহাসের এক কালো দিন। মাত্র ২৪ বছর বয়সে যখন তার ক্যারিয়ার ছিল মধ্য গগনে, তখনই তার অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তার মৃত্যু নিয়ে দীর্ঘ ২৯ বছর ধরে চলছে বিতর্ক। আনুষ্ঠানিকভাবে এটিকে আত্মহত্যা বলে ঘোষণা করলেও তার ভক্ত, পরিবার এবং শুভাকাঙ্ক্ষীদের একটি বড় অংশ এটিকে পরিকল্পিত হত্যা বলে দাবি করে আসছে। দীর্ঘ ২৪ বছর ধরে পুলিশ এবং একাধিক তদন্ত সংস্থা এই মামলার তদন্ত করেছেন। সর্বশেষ পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (PBI) তাদের চূড়ান্ত প্রতিবেদনে এটিকে আত্মহত্যা বলে উল্লেখ করেন। প্রতিবেদনের পারিবারিক কলহ, অতিরিক্ত কাজের চাপ এবং দাম্পত্য জীবনের সমস্যার মতো কারণগুলো তুলে ধরা হয়। কিন্তু এই প্রতিবেদনও বিতর্কের অবসান ঘটাতে পারেনি। সম্প্রতি আদালত এই ঘটনার হত্যা মামলা করার আদেশ দিয়েছেন, যা এই রহস্যের জালকে নতুন করে উস্কে দিয়েছে। সালমান শাহ কিভাবে মারা গেছেন সেই প্রশ্ন আজও বাংলাদেশের কোটি কোটি মানুষের মনে এক গভীর ক্ষত হয়ে আছে। সালমান শাহ আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার রেখে যাওয়া কাজ তাকে অমর করে রেখেছে। আর মৃত্যুর ২৮ বছর পরও তিনি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় নায়ক হিসেবে বিবেচিত। তার অকাল মৃত্যুতে যে শোকের সৃষ্টি হয়েছিল তা আজও কাটেনি। তার সিনেমাগুলো আজও টেলিভিশনে প্রচারিত হলে দর্শক আগ্রহ নিয়ে দেখেন। তার স্টাইল আজও অনুকরণীয়। সালমান শাহ প্রমাণ করে গেছেন, একজন শিল্পীর জনপ্রিয়তা তার কাজের পরিমাণের উপর নির্ভর করে না, বরং তার কাজের গুণগত মান এবং দর্শকের হৃদয়ে তার প্রভাবের উপর নির্ভর করে। তিনি ছিলেন বাংলা চলচ্চিত্রের স্বপ্নের নায়ক। তার মতো একজন প্রতিভাবান শিল্পী এত দ্রুত চলে যাওয়া বাংলা চলচ্চিত্রের জন্য এক অপূরণীয় ক্ষতি, কিন্তু তার সৃষ্টি তাকে বাঁচিয়ে রাখবে অনন্তকাল। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন।